লাক্স শুধু একটা প্রতিযোগিতা না, লাক্স একটা স্বপ্ন, একটা যাত্রা। আর সেই যাত্রার প্রতীকী হচ্ছে এই ট্রফি। আমি ট্রফিটা লুকিয়ে রেখেছিলাম, কারণ দেখতে চেয়েছিলাম এই প্রতিযোগিতা শুধুই কি জেতার জন্য নাকি শেখার জন্য। এবং আমি এটা একা করিনি, আমার সাথে ছিল মেন্টর এবং অনেক প্রশ্ন উঠেছে, কে জিতবে, কে হারবে। সব থেকে বড় প্রশ্ন ছিল লাক্স সুপারস্টার ট্রফি কোথায়। অনেকেই খুঁজেছেন, অনেকে আবার সন্দেহ করেছেন, কিন্তু আমরা যেটা সবসময় ভুলে যাই, লাক্স আমরা সবাই মিলেই এই প্ল্যানটা করি। থ্যাংক ইউ সো মাচ আরএফএন শুভ, বিদ্যাসিন হামিন এবং তো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি মোশাররফ করিমের ক্যারেক্টার করলে ভালো করবেন, সেটা আমি ভালো করবো, কিন্তু আপনি আরএফএন শুভর চরিত্রে তার চরিত্রের চেয়ে ভালো করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেটা করেছে সেটা হচ্ছে আমাদেরকে দেখিয়েছে আমাদের টপ 5 এর কেপেবিলিটি এবং তাদের পোটেনশিয়াল। তারা যে এক একজন নিজের মতো করে নিজ জায়গা থেকে সুপারস্টার, সেই বিষয়টি আমাদেরকে দেখিয়েছে। এবং এখন সেই মাহেন্দ্র খন, যেটার জন্য আপনারা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা আপনারা টপ 5 সবাই কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে। এই টপ 5 এর জার্নিটা যতটা সুন্দর, আমাদেরও সেরকম একটা সুন্দর জার্নি আছে এবং আমাদেরও কিছু কথা বলার আছে। ঠিক ছিল, এমনকি অনেক সময় আমি ডিপ্রেশনে এতই চলে যেতাম, আই ওয়াজ হ্যাভিং সুইসাইডাল থটস, বুঝতে পারছিলাম না জীবন নিয়ে কী করবো। কিন্তু অনেকটা হয়তো ঘুরে দাঁড়ানোর তাগিদ থেকেই আমি নাম লিখালাম লাক্স সুপারস্টারে। সত্যি কথা বলতে কি, এরপর জীবনটা একটা ইউটার্ন নিল, আমাকে কখনো আর ফিরে তাকাতে হয়নি। খুব ট্যালেন্টেড পার্টিসিপেন্টস ছিল এবং তারা আমাদের লাক্স সুপারস্টার জার্নির একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ছিল। এবং যেহেতু তারা ইম্পর্টেন্ট পার্ট ছিল, তাদের আমাদেরকে দিচ্ছি এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে ডোমেস্টিক ট্রাভেল টিকিট। এবং এই টিকিটগুলো দেওয়ার জন্য আমি এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে মিস্টার রুবায়তুল